শাকিল আনোয়ার নতুন অ্যালবাম আসছে। আজ দুঃখ নেব না খুশি নেব, আজ দুঃখ আমাদেরকে খানিকটা দুর্বলতায় ফেলে দিয়েছে, খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছিল। আল্লাহ নবীকে তারা ঘেরাও করে ফেলল। সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে তারা দাঁড়ায় গেল যাতে নবীজির গায়ে কারো আঘাত না লাগে। আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে, তার শরীর বাঁচাতে গিয়া কাফির বেঈমানদের ওই তীরের আঘাত যত সহ্য করতে হয়েছে, তাদের পিঠে সব তীর তারা নিয়েছে রসুলের গায়ে যেন না লাগে। যুদ্ধের শেষে দেখা গেছে যত তীর সাহাবায়ে কেরামদের পিঠে ঢুকেছে, তার মধ্যে একা তালহার পিঠের মধ্যে ৮০টা তীর প্রবেশ করেছিল। আল্লাহ নবী উম্মতের অবস্থা দেখার জন্য যখন মাথা উঠাচ্ছিলেন, তখন দেখা গেল হুজুরের মাথার উপরে আঘাত লেগেছে কাফেরদের, আর লোহার টুপি ভেঙ্গে গিয়া টুকরা হয়ে কপালের ভিতরে ঢুকে গিয়েছে। দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। নবীজি ঘুরে পড়ে গেলেন। হযরত আবু বাইদা ছুটে এসে রাসূলকে তুলে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের উপরে পানি ঢালতে লাগলেন যাতে করে রক্ত বন্ধ হয়ে যায়। হযরত ফাতিমা দৌড়ে এসে কাপড়ের আঁচল দিয়া রক্ত মুছবার জন্য চেষ্টা করতেছেন, রক্ত বন্ধ হয় না। নবীজি কপালে হাত দিয়া দুটি হাত এক জায়গায় আনলেন, তাকিয়ে দেখলেন রক্ত দিয়া হাত বোঝাই হয়ে গেছে। নবীজি বলতেছেন, আহারে সেই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। আল্লাহর নবী দুঃখ করতেছেন। হযরত ফাতেমা একটা চাটাই পোড়ায়া ছাই বানায় এনে কপালের ভিতরে ঢুকায় দিলেন গর্তের ভিতরে। সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল, কিন্তু চতুর্দিকে ছড়ায় গেল আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। হযরত ওমরের মতো মানুষ, সিংহ তেজা মানুষ, হাতের থেকে তরবারি পড়ে গেল। আল্লাহ নবী যদি বেঁচে না থাকেন তাহলে কার জন্য যুদ্ধ করব? হারে ময়দানে জালজালা পয়দা হয়ে গিয়েছে। মদিনায় খবর ছড়িয়ে গেল, মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে। এক মহিলা মদিনা থেকে দৌড়ায় উহুদের দিকে। একজনের সঙ্গে দেখা হলো সাহাবীর সাথে। সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো মহিলা কোথায় যাও? কয় উহুদে যেতেছি। কয় যাইয়া কোনো লাভ নাই, ওদের যে কোনো লাভ নাই। তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং বলো, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। ওই মহিলা আবার অগ্রসর হয়, আরেকজনের সঙ্গে দেখাছে, বলছে, মহিলা কোথায় যাও? কয় উহুদে যেতেছি। কয় যায়া কোনো লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান এসেছিল, দুটো ছেলেই শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, ওগো নবীর সাহাবী তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়া হুজুরের চেহারা মোবারক দেখে, হুজুরকে জীবিত অবস্থায় দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, পিতা মরা শোক, কলিজার টুকরা দুটি সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে গেছে। হুজুর আপনি বেঁচে আছেন, এটাই আমাদের সান্ত্বনা। ভাইরা আমার, নিজেদের জান বাজি রেখেছেন, নিজেদের বিবি বাল বাচ্চার জান বাজি রেখেছেন, এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য। আমার ভাইরা, ওই দ্বীন বাংলার জমিনে কায়েম করার জন্য রক্ত দেওয়ার মতো মুসলমান কি চট্টগ্রামে নাই? আমি আপনাদের বলতে চাই, বেঁচে থেকে কি লাভ হবে যদি জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়, কোরআনের শাসন কায়েম না হয়ে যায়। নবীজি দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছে, ক্ষুধায় কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, কষ্ট করলেন। আমার ভাইরা, আল্লাহর দেওয়া ওই বিধান বাংলার জমিনে কায়েমের জন্য আসুন আমরাও আল্লাহর কাছে কান্দি, আমরাও প্রাণ ভরে কাঁদি, জান মালকে বাজি রাখি। আল্লাহ যদি দয়া করে কবুল করে দেন, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না। আল্লাহর কাছে জন্য দোয়া করা দরকার, আল্লাহ
আমাদেরকে কোথায় যেন সেদিন দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি বলেছো নবী আর পাঠাবা না, তোমার নবী বলেছেন নবী আর আসবে না, কিন্তু তুমি বলো নাই, তুমি একথা কোথাও বলো নাই যে ওমর আর পাঠাবো না, নবীজিও বলেন নাই যে ওমর আর আসবে না। আল্লাহ গো, তোমার দরবারে বাংলার জন্য একজন ওমর আমরা চাই, হযরত ওমরের মতো একজন নেতা আল্লাহ এই জাতির জন্য তুমি কবুল করে নাও। একদিকে রাষ্ট্রপ্রধান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে কোথায় চলে গিয়েছেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরের খেলাফত আমলে আমি ঘুমিয়ে আছি, রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমি নামাজ পড়তেছি। মসজিদ নববীর ভেতরে হযরত আলীর স্বপ্ন, রাসূল যখন সালাম ফিরালেন তখন বাবু সালাম থেকে একটা বুড়ি ঢুকলো, হাতে একটা পাত্র। বুড়ি ভিতরে ঢুকে হুজুরকে সালাম করে বলেন, হুজুর এই পাত্রের ভিতরে আমার নতুন বাগানের খোরমা আছে, এই খোরমাগুলি আপনি খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? একজন বলল, আমার নাম জুবায়ের। কয়, তুমি নাও 5টা। তোমার নাম কি? আমার নাম আবু সাইদ। নাও তুমি 4টা। তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 7টা। এমনি করে নাম ধরে দিতে দিতে সর্বশেষ হযরত আলীকে বলেন, তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি আলী। আল্লাহর নবী হযরত আলীকে একটি খোরমা দিলেন। হযরত আলী রাসূলের হাত থেকে খোরমা নিয়ে নিজের মুখের ভিতর দিয়ে চিবাতে লাগলেন। মুখের ভিতরে রাসূলের দেওয়া খোরমা চিবাচ্ছেন, এমন সময় কানের ভিতরে আওয়াজ এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেছে। হযরত আলীর ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও রাসূলের দেওয়া খোরমার স্বাদ মুখের মধ্যে রয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত ঘরটা রাসূলে পাকের জান্নাতি সুঘ্রাণে ঘরটা ভরে গেছে। আল্লাহর নবীর গায়ে, আল্লাহর নবীর জাসাদ মোবারকে এত ঘ্রাণ ছিল, কোন রাস্তা দিয়ে যদি নবীজি হেঁটে যেতেন, তারপরে যারা ওই রাস্তায় আসতো তারা মনে করত আল্লাহর নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে উযু করে মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। তাকায় দেখেন হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আছেন। আমিরুল মুমিনিন তিনি ইমামতি করতেছেন। আর এদিকে হযরতে আলী নামাজে দাঁড়ায় গেলেন। সালাম ফিরানো হয়ে গেল। হযরত আলী লক্ষ্য করে দেখেন বাবুস সালাম থেকে একটা বুড়ি প্রবেশ করেছে, হাতে একটা পাত্র নিয়ে। আমিরুল মুমিনের কাছে এসে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা হলো আমার নতুন বাগানের খোরমা, আপনি খান আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্র হাতে নিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। নাও তুমি 5টা। তোমার নাম কি? অমুক। নাও 7টা। হযরত আলী দেখেন স্বপ্নের ভিতরে রাসূল যেমন দিতেছিলেন তেমনই তো দিতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরত আলীর বেলায় হযরত ওমর বলেন, তুমি কে? হযরত আলী বলেন, আমারে কি চিনতে ভুল হয়ে গেল নাকি? আমি তো আলী। কয়, তুমি নাও 1টা। হযরত আলী একটা খোরমা নিয়ে বলেন, ওমর পাত্রে তো খোরমা আরো আছে, একাধিক খোরমা তো দিতে পারো, আমার বিবি বাল বাচ্চা আছে, একটা কেন দিলে? হযরত ওমর বলেন, ও আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে একাধিক খোরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খোরমা দিয়া দিতাম। ভাইরা আমার, একদিকে আমিরুল মুমিনিন ইসলামী রাষ্ট্রের প্রধান, আর একদিকে ইলমে মারেফাতের কোথায় চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নিয়ে গিয়েছেন। সুতরাং আল্লাহর দ্বীন কায়েমের জন্য এমন একজন শাসকের প্রয়োজন যার এ ধরনের যোগ্যতা থাকবে। সেজন্য আজ বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কোনো ফাসিকের নেতৃত্ব নয়, নেতৃত্ব হবে উলামায়ে দ্বীন, যারা আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সৎ এবং খোদা ভীরু এই সব লোকদের নেতৃত্ব মানতে হবে। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র চালায়েছেন, আর রাষ্ট্র কেমনে চালাতে হবে তা তিনি দেখায় গেছেন জনতার সামনে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কিয়ামতের দিন ঝগড়া হবে নেতার মধ্যে, আর কার মধ্যে? অনুসারীদের মধ্যে। ভালো করে শোনেন, যেই সব নেতারা
পরকালের ব্যাপারে অনুসারীদেরকে হুঁশ করায় নাই, পরকালের ব্যাপারে কথা বলে নাই। এই দুনিয়ার শুধু হাবিজাবি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, চরিত্রবান বানাবার জন্য চেষ্টা করেনি। কিয়ামতের দিন ওই অনুসারীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবে, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। অনুসারীরা বলবে কিয়ামতের দিন, ও আমার নেতারা, দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে আমরা তাই শুনতাম, তোমরা বলতে দেওয়ালে দেওয়ালে লেখো, আমরা তাই লিখতাম, তোমরা বলতে অমুকের বাড়ি যায় বোমা ফাটায় আসো, তাই ফাটাইছি, ঠিক কিনা? তোমরা বলেছো অমুক দলকে পিটাও, তাই পিটায় আসছি, তোমরা বলেছো জবাও করো, মানুষ জবাও করছি, তোমরা বলেছো অমুক জায়গা লুট করে আসো, তাই করেছি। নেতারা তোমরা যা বলেছো আমরা তাই শুনেছি। দুনিয়ার ময়দানে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতারা, দুনিয়ায় তো সব কথা শুনেছি, আজকে কি তোমরা পারো আল্লাহর কঠিন শাস্তি থেকে আমাদেরকে একটুখানি রক্ষা করতে পারো? ভাইরা আমার, অনুসারীরা যখন এ ধরনের কথা বলবে, এ ধরনের প্রশ্ন যখন অনুসারীরা নেতাদেরকে বলবে, নেতারা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমরাও তোমাদের হেদায়েত দিতাম। তার মানে হলো দুনিয়ায় আমরা গোমরাহ ছিলাম, তোমাদেরও হেদায়েত দিতে পারি নাই। যে সব নেতারা বোমাবাজি করতে বলে, দেওয়ালে দেওয়ালে লিখতে বলেছে, বন্দুকের নল হইতে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে, আগুন জ্বালাও, পোড়াও, মারো, কাটো, এই উচ্ছৃঙ্খলতার কথা যারা বলেছে, ওরা বলছে আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত পাই নাই, সুতরাং তোমাদের হেদায়েত করব কিভাবে? আমরা তোমাদের হেদায়েত দিতে পারি না। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর ধৈর্য নাই ধরো, যেটাই করো না কেন, আজকে তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। কিয়ামতের দিন ওই নেতারা কোনো উপকারে আসবে না। যে নেতাদেরকে অনুসরণ করে দুনিয়ার বুকে যুবকেরা চলাফেরা করে, অনুসারীরা নেতাদের কথা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করে, কিয়ামতের ময়দানে ওরা কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে সব কথা শোনায় দিয়েছেন। কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের চূড়ান্ত ফয়সালা যখন হয়ে গেল, আল্লাহ বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর। সেদিন শয়তান বলবে ঝগড়ার জবাবে, অনুসারীরা বলবে, বেটা তোর জন্যই তো জাহান্নামে আসলাম। ও যখন জবাব দেবে যে আমি তো আল্লাহর হুকুম মতো করি নাই, মন মগজ মতো তোমাদের হুকুম দিছি, এখন আমার তো উপায় নাই, তোমাদেরও যা আমাদেরও সেই অবস্থা। অনুসারীরা তখন খেপে যাবে। অনুসারীরা বলবে, দুনিয়ার বুকে তুমি আমাদের যা খুশি সেইভাবে চালায়েছো, আজকে আমাদের বিপদের জন্য তুমি একমাত্র দায়ী। শয়তান তখন বলবে, নেতারা তখন বলবে, চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, তারা বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, তার ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি ওয়াদা করেছিলাম, আমি তা খেলাফ করলাম। কে বলবে? কে বলবে? শয়তান বা নেতা। আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়ায় ভালো কাজ করলে পরে, তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাস করে জীবন গড়লে পরে জান্নাত পাওয়া যাবে। আর কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন। আমি বলেছিলাম বেহেশত নাই, দোজখ নাই, আল্লাহ নাই, পরকাল নাই, আমি যা বলেছিলাম দুনিয়ায়, আজকে তার খেলাফ করলাম। কি করবে তোমরা আমার? আজকে কেন আমার দোষ দাও? শয়তান বলবে, নেতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি পয়গম্বরেরা আর আলেমেরা তোমাদের কাছে কোরআন খুলে খুলে বলেছে পরকাল আছে,
আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। হাদিস দিয়ে বলেছে, কোরআন দিয়ে বলেছে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আলেমদের কাছে দলিল ছিল, নবীদের কাছে দলিল ছিল, কোরআন দিয়ে তারা বলেছে, হাদিস দিয়ে বলেছে, আর আমার কাছে দলিল ছিল না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে দলিল ছিল না। আমি তো কোরআন দিয়ে কই নাই, আমি তো হাদিস দিয়ে বলি নাই। আমি কি করেছি? আমি একটাই কাম করেছিলাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু একটা কাজ করেছিলাম, বেশি কিছু করি নাই। দলিল টলিলের ধার ধারি নাই, কোরআন হাদিসের কাছে যাই নাই। শুধু মঞ্চের উপরে খদ্দরের জামা গায়ে দিয়া বলেছিলাম, ভাইয়ের আমার, বোনের আমার, পরকাল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কেউ নাই, দেয়ার ইজ নো গড। এখানে যদি বাঁচতে চাও তাহলে বিদেশের নয়, দেশীয় গাছগাছরা, ফলমূল, লতা পাতা দিয়া সমাজতন্ত্রের স্বর্ণ ভরিত মকর ধ্বজ বানাই আনছি, খাইলেই রোগ ভালো হয়ে যাবে। সুতরাং আমি তো শুধু একটা ডাক দিছিলাম, আর তোমরা কি করলে? আমি দিলাম ডাক যে এই পথে তোমাদের মুক্তি, এই পথে নাজাত, খেতে পারবে, পড়তে পারবে, মুক্তি পাবে, এটাই একমাত্র পথ। ফাস্তাজাবতুম লি, অগ্র পশ্চাৎ কিছুই চিন্তা করলা না যে আমি কোরআন দিয়ে বললাম কিনা, হাদিস দিয়ে বললাম কিনা, আমার চরিত্র আছে কিনা, তাও চিন্তা করো নাই। যে নেতাগুলি মঞ্চের উপরে দাঁড়ায় ধরনের বক্তব্য রাখলেন, বউ ছাড়া আরো কত মেয়ে লোকের সাথে অবৈধ সম্পর্ক আছে, কে তার খবর রাখে? কত মদ, কত জেনা, কত চুরি, কত ডাকাতি। এই ধরনের একটা নেতা দাঁড়িয়ে বলল, আর অমনি অগ্র পশ্চাৎ চিন্তা না করে ডাক দিল, আর পিছনে মিছিল, পিছনে লাইন, পাইকারি দরে পিছনে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই বলে স্লোগান দিলে। আশ্চর্য কথা, এদের পিছনে দৌড়ালে। নেতা কিয়ামতের দিন বলবে, নেতা বলবে, আমি তো তোমাদের কোরআন হাদিসের দলিল দেই নাই, কেন দোষ দাও আমার? আহা, আমার কলেজের ছাত্ররা, ওই ইউনিভার্সিটির ছাত্ররা কাদের পিছনে দৌড়াও? ওদের চরিত্র আছে, ওদের নামাজ আছে, ওদের আল্লাহ আছে, ওদের পরকাল আছে, ওদের আখিরাতের কোন চিন্তা আছে? জোরে বলেন, আছে? এদের পিছনে দৌড়াচ্ছ। ওরা কিয়ামতের দিন এভাবে বিপদে ফালাইয়া ফাঁকি দিবে, বলবে আমার কাছে দলিল ছিল না, ডাক দিলাম আর অমনি তোমরা সাড়া দিস। নেতারা তখন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে মালামত করো না, আজকে আমাকে দোষারোপ করো না, আমার মাথায় দোষ চাপাইয়া দিও না, বরং নিজের কপালে নিজেরা করাঘাত করো, আমারে দোষ দিয়া লাভ নাই। নিজের কপালে নিজে করাঘাত করো। আমার পিছনে আসছিলা কেন? নেতারা বলবে। কে বলবে? নেতারা বলবে, আমার পিছনে আসলে কেন? সেই জন্য নিজের কপালে নিজে যা পারো তাই মারো, আমার কিছু করার নেই। নেতারা আবার বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা তখন বলবে, আমি তোমাদের কোনো সাহায্য আজ করতে পারবো না, তোমাদের যে দশা আমারও সেই দশা, আজকে জাহান্নামে হবে, তোমরা আমার কোনো উপকার করতে পারবে না, আমিও আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে তোমাদের এক বিন্দু কমাইয়া দিতে পারবো না, কোনো উপায় নাই আমার হাতে। ভাইরা আমার, কিয়ামতের দিন এই দুরবস্থার সৃষ্টি হবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, দুনিয়ার বুকে সতর্ক হও, কোরআনের ভিতরে সতর্ক করে দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। এই হাসরের ময়দানে তোমাদের এই দুরবস্থার কারণ কি? আল্লাহ বলছেন, কিয়ামতের দিন কাফেরদের, সত্যকে অস্বীকারীদের এই যে দুরবস্থা হবে তার কারণ কি? কারণ হলো, ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর দিকে তোমাদেরকে যখন ডাকা হতো, তোমরা তখন অস্বীকার করতে। ওয়া ইউশরাক বিহি তুমিনু,
আর যখন সেই আল্লাহর শক্তির সাথে কাউকে অংশীদারিত্ব দেওয়া হতো তখন খুশিতে তোমরা ডগমগ হয়ে যেতে, এক আল্লাহরে মানতে পারতে না। এই কথাটির জবাব সম্পর্কে রুহুল মানি, তাফসীরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তিনি একবার কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেন যে এক বুজুর্গের কবরের কাছে একটি লোক দাঁড়িয়ে তাকে বলছে, সেই বুজুর্গের নাম ধরে ডেকে ডেকে বলছেন যে আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমার বিপদ থেকে বাঁচাও। তখন এই কথা বলার পরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই মিয়া তুমি এইখানে বসে বুজুর্গের কাছে তুমি তোমার বিপদ মুক্তি চাও, এটা কেমন কথা? তুমি না আল্লাহর বান্দা? যেখানে আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যেখানে আল্লাহ বলছেন যে হে নবী, যখন আপনাকে কেউ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি তখন বলুন যে আমি বান্দার খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানি, তাফসীরে রুহুল মানির ভিতরে সূরা জুমারের তাফসীরের মধ্যে এটা আছে। তিনি বলছেন যে আমি তখন লোকটাকে যখন বললাম যে আল্লাহ বলছেন আমি বান্দার কাছে আসি, যা চাওয়া লাগে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি সাড়া দেব। সুতরাং আল্লাহ যেখানে বলছেন আমি কাছে আছি আমারে ডাকো, তো আল্লাহরে থুইয়া তুমি তারে ডাকো কেন? বুজুর্গ কবরের মধ্যে শোয়া, তারে ডাকে কেন? লোকটি তখন ভীষণ রেগে গেল। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন রুহুল মানিতে যে আমি যখন ওখান থেকে চলে এলাম, পরে শুনতে পেলাম সেই লোকটি আমার সম্পর্কে মন্তব্য করেছে যে এই লোকটা বুজুর্গ মানে না, পীর মানে না, বাজে লোক। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো আল্লাহ এখানে বলতে চান যে এক আল্লাহর কথা যখন বলা হয়, মুসলমানেরা আল্লাহ মানি আল্লাহ মানি এ কথা সবাই বলে, সবাই বলে কিনা কন? এ কথাটা সবাই বলে, কিন্তু দুর্ভাগ্যবশত এক শ্রেণীর হতভাগ্য মুসলমান আছে যারা নাকি আল্লাহর শক্তির সাথে আরো অনেককে অংশীদারিত্ব দিয়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর শক্তির সাথে যেমন ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, স্বাস্থ্য দেওয়া, গতকাল যে কথাগুলি বলেছি, এই ব্যাপারে তারা অন্যদেরকে আল্লাহর সাথে শরীক স্থাপন করতে তারা চায়। এই জন্য যখন এক আল্লাহর দিকে ডাকা হয় তখন তারা রীতিমতো নাখোশ, বেজার, আল্লাহর কথা কয় অথচ বুজুর্গর কথা কয় না, ওলির কথা কয় না। আল্লাহ কয় যখনই ওয়াইয়ুশরাক বিহি তুমিনু, যখনই তাদেরকে বলা হয় অন্যদের কিছু শক্তি জুড়ে দেওয়া হয় তখন খুশির চোটে একেবারে আনন্দে ডগমগ হয়ে যায়। আল্লাহ এই কথাটি অন্য সূরায় বলছেন এইভাবে করে, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ বলেন যখন এককভাবে আমি আল্লাহর দাওয়াত দেওয়া হয়, এককভাবে আমি আল্লাহর প্রভুত্বের কথা যখন বলা হয় তখন এরা রাগে ফেটে পড়ে, অসন্তুষ্ট তারা হয়, নারাজি ইজহার করে। আর যখন আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয় তখন তারা আনন্দে ফুর্তিতে দশখানা হয়ে যায়। অর্থাৎ এক আল্লাহর শক্তিকে তারা কিছুতেই মানতে চায় না, তারা আরো কিছু শক্তি আল্লাহর সঙ্গে জুড়ে দিতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সমস্ত শক্তি কার? আরো জোরে বলেন এই শক্তিগুলি কার? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক আর মন্দ হোক সব কার পক্ষ থেকে হয়? ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। অতএব চূড়ান্ত ফয়সালা একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আজকে ফয়সালার দিন, কিয়ামতের দিন। সুতরাং আজকের ফয়সালা তোমার কোন বুজুর্গের হাতে নাই, আজকের ফয়সালা তোমার কোন দেব দেবীর হাতে নাই, আজকের ফয়সালা কোন প্রেসিডেন্টের হাতে নাই, কোন মন্ত্রীর হাতে নাই, দুনিয়ার কারো হাতে নাই। চূড়ান্ত ফয়সালার মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাটাকে আরো সুন্দর করে বুঝে আল্লাহ বলতেছেন অন্যের ইবাদত, অন্যের গোলামি কেন করবে?
হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে অনেক নিজের নিদর্শন দেখান। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেক নিদর্শন তোমাদের দেখান। আকাশ থেকে তিনি তোমাদের জন্য রিজিক দান করেন, রিজিক বর্ষিত করেন। আকাশ থেকে কি বর্ষণ করেন? রিজিক দেন। ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আর এই উপদেশ, এই নিদর্শন দেখে উপদেশ গ্রহণ করবে কেবলমাত্র তারা যারা নাকি তার আল্লাহর প্রতি রুজু করেছে, নিজেকে ফিরায় দিয়েছে, আনুগত্যশীল বান্দার হিসেবে পরিগণিত করেছে। তারাই কেবলমাত্র এই নিদর্শন থেকে উপদেশ নিতে পারবে। কিরকম? আল্লাহ বলছেন, আমি আমার অনেক নিদর্শন তোমাদের দেখাই, যেমন আকাশ থেকে তোমাদের রিজিক দেই। আকাশ থেকে রিজিক দেওয়ার অর্থ, এখানে রিজিক অর্থ হলো বৃষ্টি। এখানে রিজিক অর্থ কি? বৃষ্টি। মানুষেরা যা খায়, রিজিক বলতে যা বুঝায় সব বৃষ্টির অবদান। এ অবদান কার? বৃষ্টি নাজিল করে কে? আল্লাহ। এই বেল খান, তাল খান, আলু খান, গম খান, মাছ খান, গোশ খান, দুধ খান, যা কিছুই খান না কেন সবকিছু বৃষ্টি। আপনি বলবেন যে দুধ খেই তা বৃষ্টি কেমনে? ঘাস যদি না হইতো তাহলে দুধ কি আসতে পারতো? কি বলেন, আসতে পারতো? সমস্ত মানুষে যা খায় তার উৎস হলো বৃষ্টি। উৎস কি? আল্লাহ বলেন, আমি এই বৃষ্টি দিলাম, এটি আমার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন। এই বৃষ্টি কেমনে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের নদী নালার লবণাক্ত পানিগুলিকে মেঘমালায় পরিণত করে বাষ্পীয় আকারে উত্থিত করে, নদীর পানি, সমুদ্রের পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘ বানায় দেয়। আর বাতাসকে বলি, এ বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা চট্টগ্রামের আকাশের উপরে। আপনারা আবার খুশি হবেন না যে চট্টগ্রাম বুঝি আছে কোরআন শরীফে। বললাম এখানে চলে এলো বৃষ্টি। আল্লাহর বৃষ্টি যখন আল্লাহ দিবেন, মেঘকে হুকুম করে দিলেন, বাতাসে মেঘ টেনে এনে উপস্থিত করে দিল। আল্লাহ বলেন, এবার বৃষ্টি বর্ষণ কর। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো। আল্লাহ বলেন, ওই বৃষ্টির পানি পায়া মরা জমিন জিন্দা হয়ে গেল। মরা জমিন জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আমার বৃষ্টির পানি পায়া জমিন, মৃত্যু জমিন ফসল ধারণের। نحمده ونستعينه ونستغفره ونعوذ